চলে এলাম দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচে। হ্যাঁ দাদা, যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। লাল কালার জার্সি পরে খেলছে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ, আর বাবা বুড়া হরি সংঘ সাদা কালার জার্সি পরে খেলছে। একটি দল অলরেডি ফাইনালে চলে গেছে, পাথরপ্রতিমা বড্ডাপুর মিলন সংঘ। এই দুটি দলের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনালে যাবে। জার্সি নম্বর 4 ইতিহাস, জার্সি নম্বর 6 মুন্না, জার্সি নম্বর 3 মধু, জার্সি নম্বর 5 শিব, জার্সি নম্বর 9 এটা পাথরপ্রতিমাতে খেলা হচ্ছে। পাথরপ্রতিমা মাধবনগর, জার্সি নম্বর 7 পাথরপ্রতিমার মাধবনগরে খেলা হচ্ছে। পাথরপ্রতিমা মাধবনগরের লক্ষ্মী মোড়ে খেলা হচ্ছে। ভালো জায়গায় শট পেয়েছে কিন্তু। লাল জার্সি পরে খেলছে পাথরপ্রতিমা সংহতি সংসদ, আর সাদা কালারের জার্সি পরে খেলছে বাবা বুড়া হরি সংঘ। ছোট্টু, শম্ভু এরা খেলছে। লালটু দ্বারা ফাইনালে চলে গেছে। শোভন জিরো জিরো স্কোর লাইন। নিজেদের সেরা সেরা অংশটি কিন্তু এই সেমিফাইনাল ম্যাচে অর্থাৎ আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত হ্যাঁ খাওয়া হয়েছে দাদা। ম্যাচে যে পরিগণিত হবে তা কিন্তু বলা হবে। কথা যখন বলছিলাম দিনের পতন, অর্থাৎ আজকের এই সেমিফাইনালের পতন কর্নার কিক খেলা করেছে বাবা বুড়া। ইতিহাস ও আচ্ছা, ফাইনালে উঠছে ওই জন্য লাচু দিয়ে, ফাইনালে উঠছে ওই জন্য লাচু। অত্যন্ত কথিত যোশা এই ফুটবল টিম তাদের ফুটবল গ্যালারিতে হাজার হাজার ফুটবলের ট্রফি টিম এবং কাপ রয়েছে। কোথায় মারলো শম্ভু? শম্ভু কোথায় মারলো? ঘুগনি মুড়ি ডিম ভাজা। রাতে ভাত আছে, ভাত খেতে বলছিল। হ্যাঁ খেলা শেষ হলে ভাত খাবো, তার আগে খাবো না। এরপরে মেগা ফাইনাল ম্যাচ হবে। বড্ডাপুর মিলন সঙ্গে সঙ্গে এরা যারা জিতবে তারা যাবে। নবীন ফুটবল টিম এনে চমকে দিয়েছে প্রথম ম্যাচে। যখন বলছি আমার
যখন বলটি নিয়ে সমন্বয় ওটা না, তুমি তো বুঝতে পারো না, আমি দিয়ে দেখি। এই তো তোমার এখানে অটোমেটিক চলছেই তো। বর্দাপুর মিলন সংকেতটা তো তোমার আইডিটাকে লিঙ্ক পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপে একজনকে লিঙ্ক পাঠাতে হবে। এই যে পাঠা দাঁড়া, কাকে পাঠাবে দেখো। আসতে হলাম না, সেটা কিন্তু ব্যর্থতার পর্যন্ত হলো। এই মুহূর্তে এখন তুলতে পারে আসছে সেটা অর্থাৎ ছোট্ট ফুটবল কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটিকে হয়নি, কারণে স্কোর লাইন 0-0। দুটি দল ভালো খেলছে, লাল কালারের জার্সি পরে খেলছে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ, এবং সাদা কালারের জার্সি পরে খেলছে বাবা বুড়া হরি সংঘ। সমিতদা, ও সমিতদা বলছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি, অর্থাৎ কোন দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। যদিও বারবার আক্রমণ করার চেষ্টা করছে ইন্ডিয়া 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ইন্ডিয়ার গোল কিক যে শট, সেটা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখলাম মিরাজকে প্রতিহত করতে। গোলকিপার পড়ে রয়েছে, ফুটবলের নিয়ম অনুযায়ী গোলকিপারের কিন্তু মাঠের মধ্যেই হবে। সুরক্ষার কারণে মেডিকেল টিম থেকে পাঠিয়েছে আমার উপজেলার গোলরক্ষক মিরাজ। প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সমাজী সংসদে বারবার আক্রমণ ঢেউ যখনই আসলে পড়ছে তখন কিন্তু ভূমিকায় অবতীর্ণ হচ্ছে মিরাজ। যখন বলছি আবারও একবার বলটিকে ফিক্স করলে এবং শম্ভু ভালো পাস, একই ক্লাবে খেলে কিন্তু
একদম ইয়াং টিম, বাবা বুড়াহরির সঙ্গে একদম ইয়াং টিম। মাঠের বাইরে অর্থাৎ সমিতি সংসদের অনুকূল ইতিহাস থেকে আমরা কিন্তু মাঠের উত্তর প্রান্তে একটি বল গেছে, বল বয় ভাইয়েরা যারা আছে বলটি ফেরত দেয়। তিনি কিন্তু বল বসিয়েছেন, নিজের দলের ফুটবলাররা কে কোথায় রয়েছে, মাঝে মাঝে চৌকিত আক্রমণ কিন্তু তাকে ব্যস্ত রাখছে, একাধিক সামলাতে। যখন বলছিলাম নিজের বল বসিয়েছে, আগর ফুটবলাররা কে কোথায় রয়েছে দেখে নিয়ে বিপক্ষের অর্ধে মাঠ মাঠে হয়নি। এক্ষেত্রে যে শটটি করলেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, অর্থাৎ ক্রস বল বসিয়ে বল চলে যাচ্ছে মাঠের বাইরে। গোলকি সমাধি সংসদের নতুন সমাধি সংসদ দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে বাবা বুড়াহরির সঙ্গে এত হলাও নি গো, এত হলাও নি, প্রচুর হলাও ওটা। না আজকে বাড়ি যাবো না, ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে বাবা বুড়াহরি। বলটি বেরিয়ে গেল সরাসরি গোলের মাঠের বাইরে অল্পের জন্য। এক্ষেত্রে রক্ষা পেল বলতে পারি সমাধি সংসদ। দারুণ একটি প্রচেষ্টা, চারটি ফুটবলারের মানবী আছি, তার মাঝখানে অল্প একটু গ্যাপ, সেই গ্যাপ দিয়ে কিন্তু বলটিকে সেখানে বলে রাখতে দিয়েছে। একথা যখন বলছিলাম লাইভ করে রেখে আরো একটা খেলা, ফাইনাল খেলা লাইভ করে তারপরে
কাউন্টার অ্যাটাক উল্টে সমাজী সংসদ বল চলে গেছে পূর্ব পাশে পাশে করে কাউকে চলে গেছে মাঠের বাইরে অর্থাৎ থ্রোই পুরো অবস্থানে অনুকূল নিজেদের অর্ধে খেলা শুরুর সময় লেফট ফর্ম ব্যাকের যে জায়গায় দাঁড়ায় তার ঠিক সামনে থেকে থ্রোই খেলা শুরু হয়েছে বল করেছে লক্ষ্য রাখো, বল তো লাগছে, মোবাইলের দিকে তাকিলে হবে, মোবাইল দিকে তাকাওটাই এসে যাইছে পুলিশ। সাবধান, ফুটবল খেলার মাঠ। উত্তরে গোললাইন শুরু করলেন এবং আক্রমণে প্রতি আক্রমণে হচ্ছে পুরো হবে দেখা যাক না ডিফেন্সে ইতিহাস অত্যন্ত দক্ষতার সঙ্গে বলকে বিপদমুক্ত করলেন আবারও কিন্তু ইতিহাস একটা গোল মেরে আগুন ফুটবলারের উদ্দেশ্যে যদি চলে আসে তারা কিন্তু সম্পূর্ণ সেই ছোট্টু ভালো খেলছে, কিন্তু ভালো খেলছে। সাগরের ছেলে তো কলকাতায় থাকে, ছোট্টু ভালো খেলছে, কিন্তু সেমিফাইনাল ম্যাচে ভালো খেলছে ছোট্টু। ইমতাজের শট, ভালো বল তুলেছে। আবার ইমতাজ, শম্ভু, হ্যাঁ খেলা হচ্ছে, খেলা হচ্ছে দাদা এখনো। এরপরে ফাইনাল খেলা আছে, একটি দল ফাইনালে চলে গেছে, বর্দাপুর মিলন সংঘ। আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে ফাইনালে যাবে। আমাদের সাগরের ছেলেরা খেলছে, তো ছোট্টুরা খেলছে, ছোট্টু, শোভন, শম্ভু, এই তিনজন খেলছে সাদা কালারের জার্সি পরে। সাদা কালারের জার্সি পরে খেলছে বাবা বুড়া বুড়ির সঙ্গে। না, পুরো টিম সাগরের না, কয়েকটা ওই ক্যাম্পের ছেলেরাই খেলছে, ক্যাম্পের ছেলেরাই খেলছে, সাগরের তিনজন খেলছে। ভোলা আনসারেরা খেললে মাঠে ভালো করতো, তুমি টিম দিতে পারতে। খেলার ফলাফল জিতেছি। শোভন, শোভন অনেক ভুল করছে, কিন্তু আছে অনেক। হ্যাঁ খেয়েছি দাদা, কমিটি খুব ভালো, ছোট কমিটি হলে কি হবে, ব্যবহার ভালো। শম্ভুরে আবার ছোট্টু, ছোট থেকে ইমতাজ, শোভন। দাদা কি বলতো, ছোট ছোট কমিটির ব্যবহার ভালো হয়।
समझ के भाई প্রথমার্ধের খেলা চলছে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থা খেলা শেষ হয়েছে, স্কোর লাইন 0-0। স্কোর লাইন 0-0। অফিসিয়াল ঘোষণার জন্য খেলা শুরু হলে আবারও আপনারা কমেন্ট করতে পারবেন সরাসরি মাঠ থেকে। খেলা চলছে সুন্দরবন সংবাদ সংসদ ভালো করছে বাঙালি কিন্তু হচ্ছে, আর সে গ্রুপটায় টসে ভালো। ইতিমধ্যে বড়গাপুর বিমান সংঘ খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। অবস্থা খুবই খারাপ। আমাদের শুধু অপেক্ষা এই দুটি দলের মধ্যে কোন দলটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মাধবনগর স্পোর্টস ইউনাইটেডের ব্যবস্থাপনা ও পরিচালনায় কয়েকদিনের যে ক্রীড়া প্রতিযোগিতা চলছিল, আজকে তার চূড়ান্ত পর্যায়ে এবং শেষ দিনের খেলা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা। 8টি দলের খেলা এক করে শেষ হল। আমরা সেমিফাইনালে দ্বিতীয় মাঠ অর্থাৎ শেষ সেমিফাইনালে খেলা দেখছি। দক্ষিণ সুন্দরবন সংবাদ সংস্থার বাবা বুড়াদের সঙ্গে দক্ষিণ নারায়ণপুর। প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। কিছু পরে শুরু হচ্ছে তৃতীয়ার্ধের খেলা। আবার পিছনে থাকে ভাই শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় অর্ধের খেলা। খেলা শুরু হয়ে গেছে। দক্ষিণ সুন্দরবন সমিতি সংসদ বুড়াবুড়ি সংঘ খেলা চলছে। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ।
এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। এখন গোল করতে পারেনি, খেলা চলছে। ছাড়বি না। ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। গোল শূন্য অবস্থায় বিপক্ষে বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়েছে। বলছি মনে হচ্ছে পাঁচ নম্বর জাতীয় পরিচিত ফুটবলার যখন বল নিয়ে উঠছিল তখন কিন্তু তাকে দারুণ ভাবে পরাস্ত করে বলকে মাঠের বাইরে বের করেছে, সহযোগিতা করলেন বাবাপুরা সঙ্গে যিনি খেলছেন তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটিকে মাঠের বাইরে কর্নার মাধ্যমে এই আক্রমণটিকে ব্যর্থতায় পরিবর্তিত করল। সময় সংসদ দ্বিতীয় অর্ধে প্রথম কর্নার পেয়েছে দক্ষিণ পশ্চিম নাগরিক নিয়ে কর্নারটি করল 10 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার অল্প ছিল লক্ষ্যভ্রষ্ট বলকে বেশি করলেন শুরু করে মাঠের বাইরে অর্থাৎ মিরাজ দ্বিতীয় মালিক সংসদে মিরাজ করলেন ইতিহাস করলেন আবারও বেশ সুবিধাজনক জায়গা থেকে এবার নয় দেখা যাক ইতিহাসের একটু সাফল্য দিতে পারে কাজের কাছে করতে পারেন অর্থাৎ সমাজী সংসদ কিংবা পুরা হয়ে কোন দলে কিন্তু করতে পারেন সভাপতি অভিষেক
রেজাল্ট 0-0, স্কোর লাইন 0-0 দাদা। খুব ভালো খেলছে কিন্তু বাবা বুড়াহরি অনেক সুযোগ পাচ্ছে, অপরদিকে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ তারাও সুযোগ পাচ্ছে। ভালো খেলা হচ্ছে, ব্যাড লাক বাবা বুড়াহরি। কোন লোক তো আবার ছোট ছোট কিন্তু আমাদের সাগরের ছেলে ইমতাজও ভালো খেলছে কিন্তু।
আবার ছোট্টু, আবার মুন্না, আবার ছোট্টু, মিস পাস, শোভনের মিস পাস হয়ে গেছে। ছোট্টু কিন্তু সেমিফাইনাল ভালো খেলছে, গোল করতে পারেনি। দাদা আমি একটু টয়লেটে গেছিলাম বিকালটা, ওই জন্য। স্কোর লাইন 0-0। লাল কালার জার্সি পরে খেলছে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ, তারাও 0। সাদা কালার জার্সি পরে খেলছে বাবা বুড়াহরি সংঘ, তারাও 0। আবার শোভন, নিচে হলাওনি গো। ইমতাজ বল হাতে থ্রোতে। খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মাধবনগরের লক্ষ্মী মোড়ে। মাধবনগর স্পোর্টস ইউনাইটেডের পরিচালনায় সন্তোষ স্মৃতি ট্রফি 2025 8 দলীয় 7 সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এরপরে ফাইনাল ম্যাচ হবে কিন্তু বর্দাপুর মিলন সঙ্গের সঙ্গে এই দুটি দলের মধ্যে যে জিতবে। গোলশূন্য অবস্থায় খেলা চলছে, 0-0 স্কোর লাইন। দু দল ভালো সুযোগ পেয়েছে, কেউ গোল করতে পারেনি। লাল কালারে জার্সি পরে খেলছে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ 0, এবং সাদা কালারে জার্সি পরে খেলছে বাবা বুড়াহরি সংঘ, তারাও 0। হ্যাঁ খাবার খেয়েছি দাদা, শিবাদা খাবার খেয়েছিল। ওদা নিচে কে হলাটে গো, হলাটে কিন্তু সবাই একটু সরিয়ে যাও না, সেদিকে ফাঁকা আছে। কি হলাটে একটু কম। খেলা শেষ মুহূর্তে কিন্তু পুরা জায়গা আছে বাঁশ ধরে দাঁড়িয়ে। আবার ছোট্ট মুন্না, আবার ইমতাজ, সোনার বাংলা হেরে গেছে গো। প্রাইজ মানি 30 আর 20। ইমতাজ এর আগের ম্যাচে গোল করেছে, আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ইমতাজ। আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ইমতাজ।
ড্রয়িং করে খেলা শুরু হবে। ও দা হলে দেখো তোমাদের, আরে ব্যস্ত হলে একটু সরো না ওইদিকে। বাঁশ এই যে হালকা বুঝলেও হলে, পুরা বাঁশটা তো এমনি বাঁধা আছে। আইসো দাদা, লাইভ করে একটু পালিয়ে যাবে। অতটা জায়গা ফাঁকা আছে, সেই বাঁশে সব ধরা। अरे किए होला देखो देखी ধরে মা কাকার মতো বুঝতে পারবি। মুন্না কিন্তু বলটা বার করে দিয়েছে। আরে পেছনে হলাচ্ছে না প্রচুর নিচে, ওই জন্য খেলা দেখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ পুরা ফাঁকা আছে, কেউ বুঝতে পারেনি। দাদা কি বলো তো, লাইভ যে করছি না, ওই যে বলছে না নিচে হলাচ্ছে, পুরো মাঠ ফাঁকা, কেউ মাঠে নেই, সব আমার এই ভাড়ার নিচে। ভাড়ার নিচে যেন মাচা বসেছে, খনি রয়েছে ভাড়ার নিচে। ওই জন্য ভিডিওর প্রবলেম হচ্ছে। এই খেলাটা সম্ভবত টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। মুন্না থ্রোতে গেছে। সুন্দর সুন্দর খেলা খেলবে, টাই ব্রেকার হবে, কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। খেলা কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। নিচে নেবে, আপনাদের লাইভটা দেখাবো। ক্রিস্টোফার রয়েছে, ফাইনালে চলে গেছে কিন্তু ক্রিস্টোফারের দল। ক্রিস্টোফার ফাইনালে গোল হবে, সেই ফাইনালে ফার্স্ট গোল ক্রিস্টোফারের। আর তার সঙ্গে রয়েছে লালটু, লোকাল বয়। ভাই ভাই ভাই, লালটু ভালো ছেলে, খুব ভালো ছেলে। লালটু বিয়ে করেছে, জিজ্ঞেস করতো। ক্রিস্টোফার লালটু বিয়ে করেছে? হ্যাঁ দেখো দর্শক রাতে রয়েছে, মহিলা দর্শক থেকে শুরু করে পুরুষ দর্শকরা। আর ফুটবল লাভার কল্যাণদা রয়েছে, সবসময় মাঠে, সব মাঠে দেখতে পাই কল্যাণদাকে। আর এবারে দর্শকরা রয়েছে। এই দলটি হলো দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ। এরাও কোনো গোল করতে পারেনি, ভালো খেলছে কিন্তু দেশের প্লেয়াররা। ইমতাজ, মুন্নারা খেলছে, রাজাদা গোলরক্ষক। ভালো খেলা হচ্ছে, কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে।
ইমতাজদা রয়েছে দেখতে পাচ্ছ, এরা খেলছে টাই ব্রেকারের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এর আগের ম্যাচে ভালো গোল করেছে ইমতাজদা। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। আর বাবা বুড়াহরি, এই দলটি হলো বাবা বুড়াহরি, এরাও কোনো গোল করতে পারেনি। অনেক সুযোগ পেয়েছে বাবা বুড়াহরি, কিন্তু কোনো গোল করতে পারেনি। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, টাই ব্রেকারের মাধ্যমে নিশ্চিত করতে হবে। ছোট্টুরা খেলছে, ছোট্টু শোভন এবং শম্ভুরা খেলছে, খুব ভালো খেলা হবে। দেখা যাক, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। অনেক সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। একদম ইয়াং টিম, ইয়াং ব্রিগেড, একদম মূর্তি বয়সের প্লেয়াররা খেলছে। ছোট্টু, শোভন এবং সেপারে শম্ভু রয়েছে। আমাদের সাগরের তিনটি ছেলে খেলছে, চারটে আর কি করে সেপারে, তার নামটা সুমনও খেলছে। সুমন সাগরেরই ছেলে। 4 জন খেলছে এই টিমে, সাগরের 4 জন খেলছে সাগরের ছেলে। সুমন, ছোট্টু, শম্ভু আর শোভন, 4 জন। এটা হচ্ছে বাবা বুড়াহরি সংঘ, সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখছেন। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। প্রথম শটে কি আসে দেখা যাক। প্রথম শটে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। যে জিতবে ফাইনালে যাবে। একটি দল অলরেডি ফাইনালে চলে গেছে, বড্ডাপুর মিলন সংঘ। তারা 4-0 গোলে ফাইনালে চলে গেছে, 4-0 গোলে জিতে। আর এই খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে। প্রথম শট দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদের। গোল, ভালো গোল করলো। গোলরক্ষক রাজাদা রয়েছে, দেখা যাক। অনেক অভিজ্ঞ প্লেয়ার। শোভন আসছে শটে, শোভন বাবা বুড়াহরির সঙ্গে শোভন যাচ্ছে। সাগরেরই ছেলে শোভন। গোল করতে পারেন কিনা দলকে সমতা ফিরিয়ে ফাইনালে যাওয়ার জন্য আরেকবার এগিয়ে গিয়েছে। বল বসাচ্ছেন শোভন, ওদিকে প্রস্তুত বিপক্ষ দলের গোলরক্ষক রাজা। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেমিফাইনালে বেশ কয়েকটি সেভ করেছেন। ঠিক দেখা যাক শেষ মুহূর্তে এই টাই ব্রেকার পদ্ধতিতে যদি দলকে এগিয়ে দিতে পারে। গোলরক্ষক রাজাদা। এদিকে প্রস্তুত রাজা, অপর দিকে প্রস্তুত শোভন। শট নেবেন দলের প্রথম শট, সমতা ফেরানোর শট। শোভন প্রস্তুত, এখানে নিচে রাজা অত্যন্ত দক্ষতার সঙ্গে গোল সামলেছে। গোল, ভালো গোল করলো শোভন। গোলকিপারের ডান দিক দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরালেন। অর্থাৎ একটি করে শট হয়েছে। ইয়াং ব্রিগেড কিন্তু এদের একদম উঠতি প্লেয়ার। শোভন, ছোট্টু, শম্ভু, এরা কিন্তু ইয়াং ব্রিগেড। সংহতি সংসদের 89 পরিচিত ফুটবলার পেছনটা একটু দেখাবে। 9 জার্সি নম্বর 9 শিবম। দ্বিতীয় শটটি করার জন্য দ্বিতীয় শটে শিবম। দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদের দ্বিতীয় শট শিবম। দেখা যাক শিবম
মিরাজকে পরাস্ত করে বলটি জালে জড়াতে মিরাজ অনেকটা ছোট হয়, পারেন কিনা দল ছোট প্যাকেজে কি হয় দেখা যাক। অনেক জায়গায় ছোট প্যাকেজে বড় ধামাকা দেখেছি, কিন্তু মিরাজ আজকে নজর কাটতে পারেনি। কি হয় এখান কি নজর কাটবে সেটা সময় বলবে। উজাড় করে দিয়েছেন। একথা যখন বলছিলাম দলীয় গোলরক্ষক প্রস্তুত মিরাজ, প্র্যাকটিস ফুটবলার, গোলরক্ষক এবং শুটারের মধ্যে একটু প্র্যাকটিস চলছে। যাই হোক, এই ট্রাইব্রেকারে খানিকটা টুকটাক চলে। আসছে সে কথা পরে। শিবমের শট, প্রস্তুত মিরাজ, শিবমের শট, প্রস্তুত মিরাজ। এবং গোল! অসাধারণ গোল, ভালো শট। দক্ষ মানের এই শটটি হয়েছে শিবমের কাছ থেকে। ভালো গোল। দেখা যাক রাজাদা এখানে কি দুটি করে। শট রাজাদা অনেক অভিজ্ঞতাপূর্ণ গোলরক্ষক। এবং দুটি শট থেকে দুটি গোল কিন্তু করতে কোনো ভুল কিছু করেননি। অপরদিকে বাবা বুড়ার সঙ্গ দ্বিতীয় শটটি করার জন্য 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রিজওয়ানকে আমন্ত্রণ রিজওয়ান জানানো যাচ্ছে হয়েছে। শটে। রিজওয়ান অত্যন্ত দক্ষ মাঠমানের এই ফুটবলার, নিজের নামের প্রতি সুবিচার করে রিজওয়ান যাচ্ছে দুটি অর্ধে কিন্তু 2 নম্বর শটে। তার ক্রীড়া বাবা বুড়াহরির সঙ্গে 2 নম্বর শটে রিজওয়ান। এখন দেখা যাক আপনার প্রিয় দল কোনটি, কে জিতবে? দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ না বাবা বুড়াহরি সংঘ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোল করতে পারে কিনা। অপরদিকে রাজা অত্যন্ত দক্ষ গোলরক্ষক, তিনিও কিন্তু পারেন কিনা এই রিজওয়ানের শটটিকে রুখে দিতে, সেটাই দেখার বিষয়। এদিকে প্রস্তুত রাজা টেকাটির নিচে নিজের নামের প্রতি সুবিচার করার জন্য। অপরদিকে বল বসিয়ে বেশ মনোযোগ সহকারে রয়েছে শিব। কয়েক পা পিছিয়ে এসে দৌড় নেওয়ার চেষ্টায়। ওদিকে রিজওয়ান প্রস্তুত রাজা, সেভ, ভালো সেভ রাজা, দক্ষতার সঙ্গে সেভ করলেন এই রাজা। ভালো সেভ করলো রাজা। বিশ্বাস করা যায় না। এরকম গোলকিপিং দেখার জন্য হাজার হাজার মাইল অতিক্রম করে মুন্নার আমরা শট, বিভিন্ন সময় ফুটবল স্টেডিয়ামে পাড়ি জমাই। তিন নম্বর শট মুন্না। এই দৃষ্টিনন্দন শট অত্যন্ত দক্ষতার সঙ্গে গোল করলেই কিন্তু জিতে যাবে। সেভ করলেন রাজা। মুন্না গোল করলে কিন্তু জিতে যাবে। 3 নম্বর শটটি করার জন্য সংহতি সংসদ মুন্না, 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি কিন্তু প্রস্তুত হয়েছেন। মুন্না প্রস্তুতি নিচ্ছেন, বল বসাবেন। অপরদিকে মনোসংযোগ খানিকটা চিড় ধরানোর জন্য মিরাজ, তিনিও কিন্তু মুন্না কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার। টুকটাক এই মুন্না কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার। 3 নম্বর শট, যা হয়ে থাকে তা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, বিদেশি ফুটবল গোল করতেই হবে মুন্নাকে। বিদেশি ফুটবলার থাকলে এত সময় অনেক নাটকীয় পট পরিবর্তন দেখতাম। যাই হোক, আমরা বিদেশি ফুটবলার যদি দুটি দলে থাকতো, ট্রাইব্রেকার শুটাও কতটা বেশি সময় ধরে এগিয়ে যায় সেটা কিন্তু আমরা গোল করলেই জিতবে কিন্তু। অভ্যস্ত হয়ে গেছি। প্রস্তুত মুন্না, বল বসিয়ে নিয়েছেন। ওদিকে প্রস্তুত মিরাজ। ইতিমধ্যে দুটি দল দুটি করে শট করেছে। সংহতি সংসদ দুটি শট থেকে দুটি গোল তুলে নিয়েছে। অপরদিকে বাবা বুড়াহরি সংঘ দুটি শট থেকে একটি গোল এবং একটি সেভ হয়েছে তাদের জন্য। এক গোলে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে মিরাজ। মুন্না শটে সেভ করতে হবে। জিতলে কিন্তু ফাইনাল। তাহলে খানিকটা হলেও সমতায় মুন্না গোল করলে জিতে যাবে। গোল, ফাইনালে চলে গেলে কিন্তু, ফাইনালে চলে গেল ইমতাজ দ্বারা, ফাইনালে চলে গেলে কিন্তু ইমতাজ দ্বারা। কংগ্রাচুলেশন ইমতাজ দা, ইমতাজ দ্বারা। দ্বিতীয় দল হিসাবে ফাইনালে চলে গেল কিন্তু।
দক্ষিণ সুন্দরবন সমিতি সংসদ। আচ্ছা নে 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 এই দাঁড়া, আচ্ছা একটু সরো ওটা, ওটা একটু সরো। ফাইনালে চলে গেল সংহতি সংসদ। আমার বাড়ি গঙ্গাসাগর। সংহতি সংসদ ফাইনালে চলে গেল। বড়বাবুর বিবেচনা দক্ষিণ সুন্দরবন সংসদ তাদের যোগ্যতা অর্জন করেছেন ফাইনাল খেলার জন্য। সংহতি সংসদ কিন্তু জিতলে, সংহতি সংসদ যদি এখন জিতেছে, জিতে ফাইনালে গেছে। ফাইনালে বর্দাপুর মিলন সংঘ ভার্সাস দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ। কল্যাণ দা আমার কথা লাগলো দাদা, লাইভটা এন্ড করছি। ফাইনাল খেলা হবে দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ ভার্সাস বর্দাপুর মিলন সংঘে। নজর রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। চল খেতে যাবো, চল।